ও আসাদের মা, কি রান্না করছো? তাড়াতাড়ি ভাত দাও, খিদে লাগছে। আইসে ডং কি রাঁধছি আপনি জানেন না? যা রাঁধছি তা দিয়ে খাইয়ালন। কি ব্যাপার, কষ্ট করে রোদের ভিতর দোকানে তাইলাম, তুমি আমার সাথে এভাবে খারাপ ব্যবহার করতেছো কে? কি ব্যবহার করতেছি? আনছেন শাক, আমি কি আপনার লাগে পোলাও মাংস রান্না করুম? দোকানে আজকে বেচা কিনা নাই, এই জন্যই শাক আনছি, কালকে মাছ আনবানে। আজকে 20 বছর ধরে এই সংসার করে দেখতেছি যে আপনি দোকানে বেচা কিনা নাই, কোন সময় একটু ভালো মন্দ আইনা খাওয়ান না। 6 মাস আগে দুটো শাড়ি চাইছি, হে শাড়ি দেওয়া এখন আইনা দেন নাই। আসাদের বাপ বউ পোলাপান যদি আপনি না চালাইতে পারেন, এই সংসার থেকে আপনি জানগা, এই সংসার আপনার দরকার নাই। হ হ, আমি যাইতেছি, তোকে সংসার তুরা চালা, টাকা ছাড়া কেউ কিছু চেনে না। আচ্ছা ঠিক আছে, যান যান, দুনিয়াতে গেলে আপনি একাই সংসার চালান, আর কোনো পুরুষ সংসার চালায় না। এই যে আমি গেলাম, তোকে সংসার তুরা চালাইস, আমার 2 চোখ যে দিক যায় সেদিক আমি যাইতেছি। ভাল লাগে না আর অশান্তি, এই সংসারে আমি আর থাকবো না। এই চাচা কি যে রাগ করে ওদিক কই যান? আরে বাবা, রাগ করে যাবো না আর কি হারবো, এই বউ ফুলাপানের জ্বালা আর সহ্য হইতেছে না। এখন আমার 2 চোখ যে দিক যায় সেদিক আমি চলে যাবো। ও চাচা এই কথা কই লইবে কোন? আপনার ঘরে ছোট একটা মাই আছে, একটা পোলা আছে, ঘরে বউ আছে, এগুলো কি আপনি কই যাবেন কোন? আমি মাথার গাম পাই হেলাই কামাই করি, ওগো সংসারটা চালাই, কেউ ওগো মন পাই না। আমার পোলাটা এত বড় হইছে, ওও আমার দুঃখ বোঝে না, ও আমার সাথে খারাপ ব্যবহার করে। শোনো তাইলে, একটু পরে সমিতির কিস্তি এলে আসবি, এমনি দোকানে বেচা কিনা নাই, কিস্তিটা আমি কইতে দেবো। আব্বা, কলেজ থেকে সবাই পিকনিকে যাইবো, 5000 টাকা দাও, মার্কেট করা লাগবো। আরে বাবা, এমনি দোকানে বেচা কিনা নাই, একটু পরে সমিতির কিস্তি এলে আসবি, আমার দোকানে সিগারেটও রাখতে হবি, সেই টাকাও এখনো জোগাড় করতে পারি নাই। তুই এক কাজ কর, তোর এবছরে যাওয়া লাগবে না, তুই আগামী বছর পিকনিকে যাইস। আব্বা, পোলা মানে সকালে যদি পূরণই না করতে পারো, তাহলে জন্ম দিছিলে কি লিগা? কিরে বাবা, তুই আমার সাথে খারাপ ব্যবহার করতেছিস কে? তাইলে তোমার লাগে কেমন ব্যবহার করবে? তোমার মতন বাপ দরকার নাই, তুমি যাও গা, দোকান আর সংসার আমি চালাইতেছি। এই শোন, তোকে জ্বালা আর ভাল লাগে না, সত্যি সত্যি একদিন যদি সহ্য করতে না পারবো, সেই দিন একদিন চলে যাবো, তোরা সংসার চালাইস। হা তুমি যাইও, বিকালের মধ্যে 5000 টাকা রেডি পাই আমি। আইছে বাপ, পোলা মানে সকালাত পূরণ করতে পারে না। সবই তো শুনলা বাবা, আমার আর ভাল লাগতেছে না, আমি কয়দিন ঢাকার বাইরে থাই আইছি, ওগো সংসার ওরা চালাক। বাবা, আমি যেখানে থাই আর না থাই, তোমার সাথে যোগাযোগ রাখবো। ঠিক আছে চাচা, আপনার যেটা ভালো মনে হয় আপনি করেন। বাবা শোনো, যতই হোক ওরা বউ ফুলাফান তো, কি খায় না খায় একটু খেয়াল রাখো। আমি যে কোনো একটা কাজ কাম খুঁজে মানে, কিন্তু বাবা ও একটা শিক্ষা দেওয়ার দরকার আছে। আচ্ছা চাচা ঠিক আছে, তাহলে ফোন দিলে ফোনটা ধইরেন। আচ্ছা বাবা। যান তাইলে। কিরে আসাদ, তোর আব্বাই কো? আজকে না ফ্রিজের কিস্তি দেওয়ার ডেট। ভাই, আব্বাই তো 10-15 দিন ধরে কই জানি গেছে ভাই, আব্বার তো খুঁজে পাই না। হ্যাঁ, খালি কিস্তি দেওয়ার টাইম হলে তো তোর বাপে বলায়। আমি এত কিছু বুঝি না, আজকে বিকালের মধ্যে যদি আমি কিস্তি না পাই, তাহলে কিন্তু তোর খবর আছে বলে দিলাম। ফ্রিজ নেওয়ার সময় তো বাপ পোলা মিলা গেছিলি, বাসি তরকারি খাইতে পারস না। বিকালে আইতাছি, টাটকা কিস্তি রেডি রাখিস। আচ্ছা ভাই, আপনি যান, আমি দেখতেছি। এখন ফ্রিজের কিস্তিতে কেমনি দিমু? দোকানে বাকির কাস্টমার গুলানো টাকা দেয় না। মা, এদিকে শুনে যাও। কি হয়েছে রে বাজান? দোকানে ফ্রিজের কিস্তি এলা আইছিল, বলছে সন্ধ্যার মধ্যে কিস্তি না দিতে পারলে ওরা এই ঝামেলা করব। এদিকে ঘরেও কোনো বাজার ঘাট নাই, সংসারটাতে কেমনে চালামু মা, মাথায় কিছু কাজ করতেছে না। কি কমু মা, দোকানটা খুললেই খালি বাকির কাস্টমার। আব্বা যে কেমনে দোকানটা চালাইতো আমার মাথায় ঢুকতেছে না। তুই একটু দেখ না রে বাজান, তোর বাপ আজকে 15টা দিন কই জানি গেছে, রাগ করে গেছে। মানুষ 2-3 দিন থাকে, আজকে 15টা দিন। হে তো কোনোদিন এমন করে না বাজান, একটু দেখ না, খুঁজ যায় হেন্দি ঘর বাড়াও চলে আইছে। হ মা, রাগের মাথায় হেরেও আমি অনেকগুলো কথা শুনাইছি, আসলে কাজটা করা আমার ঠিক হয় নাই। আচ্ছা বাজান, ঘরে 2টা আলু ছিল, ভর্তা বানাইছি, তুই হাত মুখ ধুই আয়, আইসা 4টা ভাত খা। আচ্ছা মা। মুন্না ভাই, কিরে কিছু কবি? 10-15 দিন ধরে আব্বাই বাসায় নাই, কই গেছে আপনি কি কিছু জানেন? কে তোর বাপে কই গেছে? কইয়া যায় নাই? না ভাই, কিছু কইয়া যায় নাই, দোকানেও বেচা কিনে নাই, ঘরে একটা বাজার ঘাট নাই, কি যে করবো ভাই। কি কস, কোনো বাজার ঘাট নাই? না ভাই। আচ্ছা খারা, এই নে ধর, এখানে 1000 টাকা আছে, যাই বাজার ঘাট কর যা, আর কিছু লাগলে আমার জানাইস। আচ্ছা ভাই ঠিক আছে, তারপরও আব্বার একটু খোঁজ পাইলে আমাকে একটু জানাইয়েন। হ্যাঁ জানা মনে, যা। হ্যাঁ স্যার, তোর বাপে কই? ভাই, আব্বাই তো আজকে 15-20 দিন ধরে রাগ করে কই জানি গেছে, পাইতেছি না খুঁজা। কি কস, রাগ করে গেছে মানে? গত মাসেও তো দোকান ভাড়া দেয় নাই, কি এর তোর কলেজের ফিতে দিতে হইব, সেই ছিল ভাড়াটা দেয় নাই। এই মাসে 2 মাসের ভাড়া এক লগে দেওয়ার কথা, কালকে 1 তারিখ, 1 তারিখের মধ্যে যদি ভাড়া না দেস, তাহলে দোকানপাট সব ছেড়ে যাবি গা, আমি অন্য জায়গায় ভাড়া দিমু। আচ্ছা ভাই ঠিক আছে, যান। আমার সংসার চালানোর স্বাদ মিটতে গেছে, এখন আব্বারই লাগবে। মা, কই তুমি? কি হয়েছে বাজান? এই যে মুন্না ভাই 1000 টাকা দিল বাজার ঘাট করার লেগে, রাহো। বাজান, টাকা দিয়ে কি করবো? তোর বাপটা আজকে কতদিন ধরে ঘরের বাইরে, কই খায় কি করে? এই বয়স্ক লোকটা আমার কিছু ভালো লাগতেছে না, তুই তোর বাপের খুঁজে আন। শুন বাবা, বাইস্তা মুন্নারে ভালো মতো ধর, ও জানে আমি শিওর তোর বাপে কই আছে। যেমনি হোক তোর বাপের আইনা দে, আমি আর কিচ্ছু জানি না। আচ্ছা মা, তুমি থাকো, আমি দেখতেছি।
দরকার হলে হের কাছে আমিও মাপ চামু, তুই যাই একটু দেখ। আচ্ছা মা, মুন্না বাড়ির কাছে আমি যাইতেছি। যা বাবা। ভাই, ও ভাই, কিরে আবার কি হইছে? ভাই দোকান মালিক ছিল 2 মাসের ভাড়া পাইবো, যদি ভাড়া না দেই দোকান কালকে খালি করে দিতে কইছে। আচ্ছা তোকে দোকান ভাড়া তো 3000 কইরা ধর, এখানে 6000 টাকা আছে, দোকান ভাড়া দিয়ে দিস। নে আয়। ও ভাই, আমরা দুইটা হাতে ধরি, আমাকে টিয়া পয়সা লাগবে না। আব্বাই কই আছে ভাই? আপনি জানেন ভাই, আব্বারে খুঁজাই না দেন। আব্বারে ছাড়া আমরা এতিম ভাই, আব্বার কাছে নিয়ে চলেন। তাইলে একদিনে ঘুম ভাঙছে না? হ ভাই, আমারে নিয়ে চলেন। আচ্ছা ল আয়। আম্মা, আব্বার খোঁজ পাইছি, চালু করে লও। চল চল তাড়াতাড়ি চল, হের বুঝে নিয়ে আই চল। আসেন চাচি, এই চল সামনে যাই, গাড়ি তুলতে হবো, তাড়াতাড়ি চল। আয় সাবধানে আয়। ওই দেখ, ওই যে তোর বাপ কামলা দিতেছে, সে রাগ করে বাসাতে বেরিয়েছে, তোরা তো মনে করতেছ যে আরাম এসে দিন কাটাইতেছে। না, এসে দিন মজুরে কামলা দিতেছে। এই যে তোকে দোকান ভাড়া, বাজার খরচ, কিস্তির টাকা, এগুলো তোর বাপই পাঠাইছে এনে কাজ করে, আমি দেই নাই। সে বাপ তো, সে তো নিশ্চিন্তে ঘুমাইতে পারে না, তুই তো নিশ্চিন্তে ঠিকই ঘুমাইছ, তুই তো পোলা। শোন, বাপ হয়েছে সন্তানদের বট গাছ, বাপ ছাড়া দুনিয়াটা অন্ধকার। এই যে বাপটা কয়দিন ধরে নাই, বুঝছো না বাবার অভাব? যা যাই মাপসা যা, চাচি আপনিও যান যান। আব্বা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমি তোমার লাগে অনেক খারাপ ব্যবহার করছি, তুমি আমার মাফ করিয়ে দাও। আমার আর কিচ্ছু লাগবে না, তুমি গেলি বাসায় চলো। কিন্তু তোরা হেনে কে? ল ল ল দেখলো এনে অনেক ধুলে। আসাদের মা, আমি তো তোমাকে সংসার চালাইতে ব্যর্থ, তাই হেনে সুখে। শোনো আসাদের বাপ, আমি তোমার সঙ্গে অনেক সময় অনেক খারাপ ব্যবহার করছি। তুমি এখন থেকে আমারে ডাল ভাত যা পারো তাই খাওয়াইও, আর তোমার যেমনে মন চায় এমনি সংসার চালাইও। আমি আর খারাপ ব্যবহার করবো না। তুমি আমারে মাফ করে দাও, বাসা ফিরে চলো। শোনো আসাদের মা, একটা পুরুষ মানুষ কম দুঃখে বাসা ছাইড়ে যায় না, আমারও ভুল হইছে। আচ্ছা চলো, বাসায় চলো। ল আব্বা। আসেন চাচা।